সো গাইজ আসসালামু আলাইকুম। আমি ফরিদ মালয়েশিয়া থেকে। তো আমি তো ফার্ম অয়েলে কাজ করি, ওটা তো আপনারা অনেকেই জানেন। যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তারা তো অবশ্যই জানেন আমি যে ফার্ম বাগানে কাজ করি, এমনকি ফার্ম অয়েলে কাজ করি। এই যে দেখেন ফার্ম ফল। তো এই ভিডিওটা এই কারণেই করা, একটা জিনিস আপনাদের কাছে দেখানোর জন্য। ফার্ম বাগানে কাজ করলে আসলে প্যারাও আছে, যেরকম মজা আছে এরকম প্যারাও আছে। এই যে দেখতেছেন আমার পাশে কতগুলো ফল, প্রায় 1 টন ফল হইব। মনে করেন মালয়েশিয়া রিঙ্গিত বর্তমানে ফলের রেট অনেক বেশি, টনের অনেক টাকার ফল। এই দেখেন গাছ থেকে সবগুলো ফল কাঁচা কাটা হয়েছে। মনে করেন 8 লরি মাল দিছে, 8 লরি মাল থেকে ফ্যাক্টরি থেকে এই মালগুলো ফ্যাক্টরি থেকে ফেরত আসছে। দেখেন সব বুয়া, কতগুলো বুয়া, সবগুলো মাল ফেরত আসছে। মালগুলো ব্ল্যাক, মালগুলো কাঁচা, এই কারণে মালগুলো এখন নেওয়া হইলো না। তো বসে আজকে ইন্দোনেশিয়ান রে ফলগুলো কাটছে। তো বসে অনেক রাগারাগি করছে আজকে সাইডে আইসা, বলতেছে এত ফল কেমনে, এত মিস্টেক হয়েছে, এত ব্ল্যাক ফল কেন কাটছে। তো ওরা অনেক, ওরা কী বলবো আর, সবাই হারে ওরা খামাটামা চাইছে বসের কাছে। দেখেন বস ভুল হয়ে গেছে। দেখেন 1 টন মাল মালাই রিঙ্গিত 800-900 টাকার মাল ফইরা রয়েছে মালাই রিঙ্গিত, কিছুই করার নাই, ফলগুলো ফালাই রাখছে। এই কারণে বস অনেক রাগারাগি করছে ওদের সাথে। তো তারপরে আমরা এই মালগুলো এই জায়গায় রাখছি। আসলে আমি এই যে বাগানে ওই সাইডে ইন্দনটা ফল কাটে, আর এই দিক দেখেন এই দিক ডাউন সাইড, ওই দিকে আমি ফল কাটি। ওই রাস্তায় একটা জ্বালান আছে, তারা ওই ফারে আমি ওই ফল কাটি। তো ইন্দনটা ওই সাইডে ফলগুলো কাটছি। দেখেন কতগুলা ফল, এই কতগুলা ফল বাদ গেছে। এই কারণে এই ফলগুলো আরও কমপক্ষে 2 মাস পরে কাটা হইলো। ফলগুলো আগে কাটা হওয়ার কারণে ফলগুলো বাদ হয়ে গেছে। ইন্দন সমস্যা হয়ে গেছে, ইন্দনটা কন্টাকে কাটো তো অনেক তাড়াতাড়ি কাটে ফল। এই তাড়াতাড়ি কাটতে গিয়ে সব ফালাইতে গাছ থেকে। মনে করেন একটা ফোঁস দিছে, 2টা ফেরা গেছে, কিছুই করার নেই। কারণ তাড়াতাড়ি কাটলে অবস্থা হইব। তো বস অনেক রাগাই করছে এগুলোকে। তো এই কারণে বলি ফার্ম বাগানে কাজ করলে এতটাও সারাক্ষণ শান্তি, এমন আরাম আছে। তো যারা ফল কাটেন তারা তো জানেনই এই ফল রিজেক্ট হলে বসরা কীরকম রাগারাগি করে। তো যারা নতুন আসবেন ভাইবা চিন্তা আসবেন। ফার্ম বাগানের কাজ ভাই খারাপ না, আমি বলবো না যে ফার্ম বাগানের কাজ আপনি পারবেন না। আমি পারলে আপনি পারবেন না কেন, আপনিও পারবেন, বাট একটু কষ্ট ভাই। মনে করেন আমার জানা মতো, আমার চোখে তার চেয়ে এর থেকে বেশি কষ্টের কাজ আমি আর দেখি নেই। মানে আমি বাংলাদেশে যাই কর্ম করছি, এই দেশে এসে কর্ম দেখা অবস্থায় আমার চোখে পড়ে নাই তার থেকে বেশি কষ্ট। এই ফল কাটা লোড থেকে শুরু করে এই ফলের যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্টের কোনো কাজ আমি দেখি নেই, আমার চোখে আমি দেখি নেই। মানে এর উপর মানুষ বলে বাংলাদেশের ওই যে যারা গাছ কাটে, গাছের ওই কাজ অনেক কষ্ট। তাদের কাজের 100 ভাগের, মানে এই কাজের 100 ভাগের 50 ভাগ তাদের কষ্ট। এই কাজ পুরোই কষ্টের ভাই, যেটা আপনার ধারণারও বাইরে। তারপরে আসেন ভাই, আমি পারলে আপনি পারবেন না কেন? সবই আল্লাহ তাআলা যারা যেরকম দিছে সেরকম পারে মানুষ। আমার একটা কথা কি জানেন ভাই, সত্যি কথা হচ্ছে এটাই, যখন আপনি বিদেশে আশা করবেন বাস্তবতার শিকার হয়ে যাবেন। আপনি না পারলেও পাইতে হইব। যেটা আপনি জীবনে পারেন না, এটাও আপনি দেশে এলে পারবেন, কারণ আপনি পরিস্থিতির শিকার হয়ে যাবেন। বাস্তবতা যখন আমরা চোখের সামনে চলে আইব, মাথার উপরে লাখ টাকার ঋণ, তখন আপনার কষ্টের কাজও আপনার কিছু মনে হইব না। তো যাই হোক ভাই, এই আর কি, আসেন চেষ্টা করবেন। সবাই তো আসে বিদেশে টাকা কামানোর জন্য, সবাই 2টা পয়সা কামাক, এটাই সবাই চাই। আর যত প্রবাসী মানুষ আছে, আল্লাহ যেন সবাইরই প্রবাসের মাটিতে ভালো রাখে, সবাই যেন হাসি মুখে দেশে ফিরতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ভালো লাগলে চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম ভাই।